অন্য কোনো মামলা করতে পারবে না, অর্থাৎ চেক দিয়ে বা অন্য কোনো আদালতে বা অন্য কোনোভাবে যেতে পারবে না। তারপরেও কিন্তু যেহেতু আপনারা চেক দিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকেন। সেই ক্ষেত্রে আপনারা ঋণ গ্রহণ করার সময় দেখা যাচ্ছে যে আপনারা ব্যাংকের চাহিদা বা আর্থিক প্রতিষ্ঠানের চাহিদা মতে বা তাদের ইচ্ছা অনুযায়ী আপনারা অনেকগুলো ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করে দিয়ে দেন। এটা কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন, তারা বলছে, তারা কন্ডিশন অ্যাপ্লাই করছে আপনাকে যে না, এটা না দিলে আপনাদেরকে লোন দিব না। কিন্তু এটা কিন্তু আইনত সঠিক নয়। 2017 সালে কিন্তু বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার দিয়েছে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এভাবে ব্ল্যাঙ্ক চেক নিতে পারবে না। যদি প্রয়োজন হয় পোস্ট ডেটেড চেক নিতে পারবে, সেটা তাদের যে কিস্তির পরিমাণ, ঋণ পরিশোধের যে কিস্তির পরিমাণ সেটা উল্লেখ করে সেই পরিমাণ, অর্থাৎ ব্ল্যাঙ্ক চেক নেওয়ার কোনো বিধান নেই। কিন্তু অনেকেই আপনারা যারা ঋণ নিচ্ছেন, আপনারা মনে করছেন যে ঋণ তো পেয়ে গেছি, এটা কোনো ব্যাপার না, সরল বিশ্বাসে ওনারা যা বলছে একেবারে সব স্বাক্ষর করে 30টা 40টা 50টা পর্যন্ত অনেকে দিয়ে দেয়। খুবই একটা বিপজ্জনক কাজ আপনারা করে ফেলেন। পরবর্তীতে ব্যাংক যেগুলো করে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, ব্যাংকের সাথে কোনো ডিসপিউট যখন অ্যারাইজ করে তখন ওনারা তারিখ দেওয়া থাকে না। অনেক সময় চেকগুলোতে ইচ্ছা মতো অ্যামাউন্ট লিখে ওনারা কিন্তু এনআই অ্যাক্টের 138 ধারা মোতাবেক আপনাদেরকে নোটিশ দিয়ে বিজ্ঞ আদালতে কিন্তু মামলা দায়ের করে ফেলেন। দায়ের করে আবার ওই দিক দিয়ে অর্থঋণের মামলাও করে, দুইটাই কিন্তু চলমান থাকে। সেই ক্ষেত্রে অর্থঋণের আদালতের মামলার ডিক্রি হওয়ার আগেই কিন্তু অনেক সময় আপনার এনআই অ্যাক্টের মামলার জাজমেন্ট হয়ে যায়। জাজমেন্ট হয়ে গেলে একটা বিরাট সমস্যা, সেখানে হচ্ছে আপনার সাজা 1 বছর হয়ে যেতে পারে বা তার কম হয়ে যেতে পারে, সর্বোচ্চ সাজা 1 বছরের ব্যাপার আছে। তো আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। আপনি অনেক সময় সম্মানিত ব্যক্তিগণ থাকেন, তারা তো সোশ্যাল একটা প্রেস্টিজ এবং এর জন্য হতবিহ্বল হয়ে যান। তারা ওইদিকে 50% টাকা জোগাড় করতে পারছেন না, অনেক সময় হয়তো 50% টাকা জোগাড় করে জমা দিয়ে তারপরে অ্যাপিল করতে হয়। এটা হচ্ছে আইনের বিধান। তো এদিকে 50% টাকা দিচ্ছেন, আবার ওইদিকে অর্থঋণের মামলাও কন্টেস্ট করছেন। তো এই যে আপনি একটা উভয় সংকটে পড়ে যান। এবং এটা আমাদের অর্থঋণ আদালত আইনের কিন্তু 5 ধারায় বলা আছে যে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো শুধুমাত্র তাদের অর্থ রিকভারি করার জন্য অর্থঋণ আদালত আইনটাকেই ফলো করবে এবং অর্থঋণ আদালতের মাধ্যমেই তাদের এই টাকা পয়সাগুলো রিকভার করবে, অন্য কোনো মামলা করতে পারবে না, অর্থাৎ চেক দিয়ে বা অন্য কোনো আদালতে বা অন্য কোনোভাবে যেতে পারবে না। তারপরেও কিন্তু যেহেতু আপনারা চেক দিয়ে দিয়েছেন, চেক দেওয়ার কারণে চেকের মামলাগুলো হচ্ছে। এই সংক্রান্ত মহামান্য হাইকোর্ট কিন্তু একাধিক জাজমেন্টও দিয়েছে। পরবর্তীতে এগুলো অ্যাপিলেট ডিভিশনে গিয়ে স্টে হয়েছে। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আপনারা অবশ্যই কোনো চেক দিবেন না। যদি চেক দেন তাহলে অবশ্যই চেকে লিখে দিবেন এবং ডেট লিখে দিবেন, ইনস্টলমেন্টের পরিমাণ। এবং আরেকটা কাজ করে নেবেন যে চেকগুলো যে আপনার কাছ থেকে নিয়েছে এগুলোর একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট যেন আপনাদেরকে দেয় যে এত নম্বর চেক, এতটা চেক আমরা ব্যাংক এই ঋণ গ্রহীতার কাছ থেকে বা বড়োয়ারের কাছ থেকে গ্রহণ করলাম এত তারিখে, সিল এবং সইসহ আপনারা এই কাগজগুলো লিখে রেখে দিবেন আপনাদের কাছে। তাহলে পরবর্তীতে যদি কোনো জটিলতা অ্যারাইজ করে আপনারা প্রতিকার পেতে পারেন। তো প্রিয় দর্শক, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এগুলার সাফারার এবং এগুলার কারণে অনেকেই ভিক্টিমাইজ হয়েছেন, আমরা আমাদের প্র্যাকটিসে আমরা দেখেছি, যার জন্য সচেতনতামূলক বিষয় হিসেবে আজকে এই আলোচনাটা করলাম। তো আশা করি আপনারা সচেতন থাকবেন এবং যারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছেন তারাও আইন মেনে চলবেন এবং বড়োয়ার যারা আছেন তারাও সচেতন থাকবেন। আরেকটি বিষয় আমি বারবার বলেছি, গ্যারান্টর হওয়ার ক্ষেত্রে অবশ্যই পাশের বন্ধু, একই ফ্ল্যাটে থাকেন, পাশের বাসার ভাবি, ওইটা এরকম আত্মীয় স্বজন খাতির আছে অনেক, এই কারণে কারো ঋণের গ্যারান্টর হবেন না। আইনে সুস্পষ্টভাবে কিন্তু বড়োয়ার এবং গ্যারান্টরের যে লায়াবিলিটি মোরলেস কাছাকাছি। ইন অ্যাবসেন্স অফ বড়োয়ার, গ্যারান্টর কিন্তু সকল দায় দায়িত্ব নিতে হয়, সেটা আইনের বিধান। ইভেন আপনার বড়োয়ার কাছ থেকে যদি সেটা আদায় করতে না পারে, গ্যারান্টরের প্রপার্টি সেল করে নেওয়ার পর্যন্ত আইনে বিধান রয়েছে, অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টও রয়েছে। সুতরাং গ্যারান্টর হওয়ার ক্ষেত্রে সাবধান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন।